এখানে আমাদের জেনারেটর মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটাকে কেমন লাগলো? আই এম তো অবাক। আমার প্রথম প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, মানে তরকারিটা। কিন্তু পরোটাটা কি আরেকবার বলুন। কি? পরোটাটা আবে ইয়ার ছিটালচোদা অশিক্ষিত মেয়ে, ওটা পরোটা নয়, পরোটা পরোটা। পড়াশোনার বয়সে যদি রাস্তাঘাটে পোঁদ নাচাবে, শরীর দেখিয়ে টাকা ইনকাম করবে, তাহলে তো পরোটাকে তো পরোঠা বলবে, আর ব্যারাকপুর বলবে। সালা সোশ্যাল মিডিয়ার উদ্গান্ডু আবর্জনা, ভাগ সালা এখান থেকে। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো, বড় ভাই কেমন আছো? যা, এই সময় আবার কারেন্টটা পালাতে হলো? আরে ভাই জেনারেটরটা চালা। আরে ভাই এই জেনারেটরটা আবার কে চালালি? শুধু পাদের গন্ধ বেরোচ্ছে, কারেন্ট বেরোচ্ছে না। আরে বন্ধ কর, বন্ধ কর ভাই, বন্ধ কর। অন্য জেনারেটর চালা যেটাতে কারেন্ট বেরোবে। হ্যাঁ এইবার ঠিক আছে ভাই, ওই জেনারেটর কেউ চালায়? ও থেকে কারেন্টই বেরোচ্ছে না, শুধু তো পাদের গন্ধই বেরোচ্ছে। আজকের ভিডিও কাকে নিয়ে তাহলে তোমরা তো বুঝেই গেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, যেসব গুরুজনেরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা থেকে একটু সরে যাও, কারণ ভিডিওটা একটু অন্যরকম হবে। अच्छा हमको सिखा रिया है। রাজুদা 20 টাকায় আগে কি কি দিত? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এইগুলো দিত। এখন আরেকটা জিনিসও দিচ্ছে। পরোটা তো থাকছেই, তার সাথে বাদর নাচ দেখা একদম ফ্রি। 3টে পরোটা 30 টাকা, আনলিমিটেড তরকারি 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30। এইবার 16 কলা পূর্ণ হলো। এতদিন রাজুদার উপর অত্যাচার করতো ফুড ব্লগাররা, আর এখন অত্যাচার করছে এই জেন্ডার মামুনিরা। ভাই সে একটা গরিব মানুষ, ব্যবসা করছে, মানে কষ্ট করে ব্যবসা করছে, তোর মতো শরীর দেখিয়ে ব্যবসা করছে না, অন্তত তাকে ব্যবসাটা করতে দে। রাজুদা শুধু ভালো মানুষ বলে একে কিছু বলছে না, আমি হলে না এসব আবাল মেয়েকে এক লাত্তি মেরে পুরো ফেলে দিতাম একদম। ফুড ব্লগারদের অত্যাচারে রাজুদা আগে যেখানে বসতো সেই জায়গা থেকে রাজুদাকে সরিয়ে দিয়েছে, আর এই জেন্ডার মামুনিদের অত্যাচারে তো মনে হয় রাজুদাকে পুরো শিয়ালদা থেকেই সরিয়ে দেবে। রাজুদাকে আমি অনেকদিন ধরেই দেখছি, আমি ফার্স্ট দেখলাম রাজুদা হাসছে, রাজুদা সেই মজা পাচ্ছে জেন্ডার মামুনির নাচে, মুচকি মুচকি হাসছে। सारी उम्र मैं ठोकर जबड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो। আজ রাজুদার, যাও রাজুদা, বৌদি রাতে খবর আছে তোমার। বলছি রাজুদা, তোমার ওই গরম তরকারি তোর পোঁদরা বসিয়ে দাও না, আমি দেখতে পাই। ভাই এ যেখানে যাবে তার ব্যবসা পুরো বন্ধ করে দেবে। ট্রেনে একজন ঝালমুড়ি বিক্রি করছে, সে এর জ্বালাতে বিক্রি করতে পারছে না। তাড়াতাড়ি ভাই কেউ একে ট্রেন থেকে নামিয়ে দাও, না হলে কিন্তু এর পোদের ভারে কিন্তু ট্রেন কিন্তু পাত থেকে নেমে যাবে। ভাই ওর পোদে কেউ এক লাথি মারতো, পুরো একদম ট্রেন থেকে ফেলাতো ওকে। বিশ্বাস করো ভাই, আমি যখন বাড়ি থেকে সানগ্লাস পরে বেরোই না, তখনই আমার লজ্জা লাগে। আর এ এত কনফিডেন্স কোথা থেকে পাই ভাই? না মানে এতগুলো পাবলিকের সামনে পোদ দুলাচ্ছে, ভাই তোর পোদকে গড়। আচ্ছা ভাই এই প্যান গুলো এ কোথা থেকে পায় ভাই? আমার তো মনে হচ্ছে এ দোকান থেকে গোটা প্যান নিয়ে এসে বাড়িতে মনে হয় কাটে। প্যান গুলা ভাই মানে বিশাল চাপে আছে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। ভাগ্যিস তুই শখের মানুষ ত্যাগ করেছি, সে পুরো বেঁচে গেছে, না হলে না তোর ওই জেনারেটরের হ্যান্ডেল মেরে মেরে না পুরো একদম তার অবস্থা জেনারেটরের হ্যান্ডেলের মতো হয়ে যেত, বুঝতে পারলি? লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করিনি। লাজুদার দোকানে ফলটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল না, কয়েক লিবু হবে না এখানে। তোকে আলু লিবু দিতে হবে না, তুই তোলে দা তালা তালা পুলা পেট দাতে তো লালদাকে নিয়ে তো ভিডিও বানিয়েছিস, তোকে ঠিক করেছে তালিয়েতে তালা বাগ তালা লিবু দিতে এখানে। সরি গাইস, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য এই তোতলামিটা আমি করলাম, জাস্ট হাসির জন্য আর কি, ঠিক আছে? কেউ সিরিয়াসলি নিও না। চলো ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার একদমই এগুলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে আমাকে কমেন্ট করেছিল যে দাদা ফেসবুকের পেজটা ওখানে মেনশন করো, আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওখান থেকে পেজটাকে ফলো করে দিতে পারো, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে তাড়াতাড়ি ফলো করো। তোমরা ফলো কেন করছো না বলো তো? কেন করতো না? তাড়াতাড়ি করো, পেজটাকে বলো।